নমস্কার। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে। মাটন করব, তার জন্য কড়ায় সাদা তেল আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলটার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি আর এলাচ। দিয়ে দেবো চিনি। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো। এর মধ্যে দেওয়া আছে আদা বাটা, হলুদ গুঁড়ো, সর্ষের তেল আর অল্প একটু ধনে গুঁড়ো দেওয়া আছে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। দেবো লবণ, দিয়ে দেবো গরম মশলা। জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আলু। মাটন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বাসন্তী পোলাও করব, তার জন্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, কত শিখছি সেগুলো দিয়ে দেবো। জল ফুটছে, আদা আমি এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবার দিয়ে দেবো লবণ।
দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা দেরাদুন রাইস। এবার দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। দিয়ে দেবো অল্প ফুড কালার, আপনারা চাইলে কেশর দিতে পারেন, আমি এখানে ফুড কালারই ব্যবহার করছি। রাইস হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প ঘি, খুব অল্প দেব। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কাজু, কিশমিশ দেবো একটু পরে দেবো, কাজুটা একটু ভাজা হয়ে যাবে পরে। এবার দিয়ে দেবো কিশমিশ। কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার কড়াই ঘি দিয়ে দেবো, অল্প সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দেবো এলাচ আর একটা তেজপাতা। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দেবো রাইস। চিনি দিয়ে দেবো, হয়ে গেছে বাসন্তী পোলাও। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে।